ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গেও ফাটল ধরিয়ে দিল ইরান, যে শিনবেত নিজেদের বিশ্বের সেরা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলে দাবি করত, তারাই আজ স্বীকার করতে বাধ্য হয়েছে শত্রু এখন আর সীমান্তে নয়, শত্রু এখন তাদের ঘরের ভেতরে, তাদের বেডরুমে, এমনকি তাদের বিমান বাহিনীর ককপিটেও। গত 2 মাসে 50 জন ইসরায়েলি নাগরিককে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে খোদ ইসরায়েলি বিমান বাহিনীর হাজ্জুর ঘাঁটির এক সৈন্য। এটি কোনো সাধারণ গোয়েন্দা অনুপ্রবেশ নয়, এটি ইসরায়েল নামক রাষ্ট্রের আত্মায় ইরানের চূড়ান্ত আঘাত। তবে কি ইসরায়েলি সমাজ ভেতর থেকে ভেঙে পড়েছে? কেন 50 জন ইহুদি নাগরিক তাদের চিরশত্রু ইরানের হয়ে কাজ করতে রাজি হল? হাজ্জুর বিমান ঘাঁটির সেই সৈন্য কি ইরানের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর সব গোপন নকশা পাচার করে দিয়েছে? শিনবেত কি সত্যিই সফল, নাকি এই 50 জন শুধু হিমশৈলের চূড়া মাত্র, আর আসল বড় মাছরা এখনও ধরাছোঁয়ার বাইরে? ইরান কিভাবে তেল আবিবে বসে হাজার মাইল দূরে ইসরায়েলি নাগরিকদের মগজ ধোলাই করে তাদের নিজেদের দেশের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে? আর এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় এবং লজ্জাজনক কাউন্টার স্পিওনেজ কেলেঙ্কারির গভীরে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12-এর এক বিস্ফোরণ প্রতিবেদনে যখন প্রথম এই খবরটি ফাঁস হয়, তখন তেল আবিবের নিরাপত্তা পরিষদে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়, গত 2 মাসে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত 30টিরও বেশি পাল্টা গোয়েন্দা অভিযান চালিয়েছে। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত 50 জন ইসরায়েলি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ বা ইন্ডিক্টমেন্ট দাখিল করা হয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হল, গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইসরায়েলি বিমান বাহিনীর হাজ্জুর ঘাঁটির একজন নিয়মিত সৈন্য। হাজ্জুর বিমান ঘাঁটি কোনো সাধারণ ঘাঁটি নয়, এটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকে গাজা এবং লেবাননে হামলার জন্য F-16 যুদ্ধ বিমানগুলো উড়ে যায়। এখানে মজুদ থাকে ইসরায়েলের উন্নত ড্রোন এবং আয়রন ডোম সিস্টেমের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। একজন সৈন্যের গ্রেফতার হওয়ার অর্থ হল ইরান এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে ইরান শুধু ইসরায়েলি নাগরিকদেরই নয়, বরং ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল এবং সুরক্ষিত স্থানগুলোতেও তাদের চর নিয়োগ করতে সক্ষম হয়েছে। সেই সৈন্য ইরানের কাছে ঠিক কী তথ্য পাচার করেছে তা শিনবেত গোপন রেখেছে। কিন্তু ওয়াইনেট নিউজের এক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ইরান হয়তো ওই ঘাঁটির ভূগর্ভস্থ বাংকার, বিমানের উড্ডয়ন সময়সূচি এবং পাইলটদের ডিউটি রোস্টার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। এই তথ্যগুলো যদি ইরানের মিসাইল ইউনিটের হাতে পৌঁছায়, তবে পরবর্তী যুদ্ধে হাজ্জুর ঘাঁটি হবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রধান এবং সহজ টার্গেট। শিনবেত দাবি করেছে তারা এই নেটওয়ার্ককে ধরেছে, কিন্তু প্রাক্তন এক মোসাদ কর্মকর্তা চ্যানেল 12-কে বলেন 50 জনকে ধরা কোনো সাফল্য নয়, এটি একটি সতর্কবার্তা। যদি 50 জনকে ধরা হয়ে থাকে, তবে এর মানে হলো আরও 500 জন এখনও ধরাছোঁয়ার বাইরে কাজ করে যাচ্ছে। আমরা একটি বিশাল গোয়েন্দা ব্যর্থতার মাঝখানে দাঁড়িয়ে আছি। ইরান কিভাবে এই অসাধ্য সাধন করল? কিভাবে তারা ইসরায়েলিদের, যারা নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করে, তাদেরকে ইরানের চর বানালো? এর উত্তর লুকিয়ে আছে ইরানের আধুনিক এবং হাইটেক গোয়েন্দা কৌশলে। ইরান এখন আর পুরনো আমলের মতো কোনো ক্যাফেতে বসে টাকার বান্ডিল দিয়ে এজেন্ট নিয়োগ করে না। তারা এখন ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া, ডার্ক ওয়েব এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ। শিনবেতের তদন্তে দেখা গেছে ইরানি গোয়েন্দারা টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে ভুয়া প্রোফাইল তৈরি করে ইসরায়েলি নাগরিকদের সাথে যোগাযোগ স্থাপন করে। তারা কখনো নিজেদেরকে বিদেশি গবেষক, কখনো সাংবাদিক, আবার কখনো বা ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচয় দেয়। তারা প্রথমে ছোট ছোট কাজের বিনিময়ে, যেমন কোনো নির্দিষ্ট জায়গার ছবি তোলার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে টাকা দেয়। ধীরে ধীরে তারা বিশ্বাস অর্জন করে এবং বড় এবং সংবেদনশীল তথ্য চাইতে শুরু করে। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান অত্যন্ত সুকৌশলে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ এবং নেতানিয়াহু সরকারের প্রতি জনগণের ক্ষোভকে কাজে লাগিয়েছে। তারা ইসরায়েলি নাগরিকদের বুঝিয়েছে যে নেতানিয়াহু দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং তাদের এ তথ্য প্রদান আসলে দেশের ভালোর জন্যই। এই মগজ ধোলাই এতটাই কার্যকর ছিল যে অনেক ইসরায়েলি নাগরিক বুঝতেই পারেনি তারা ইরানের হয়ে কাজ করছে। তারা ভেবেছিল তারা কোনো আন্তর্জাতিক সংস্থা বা মানবাধিকার গোষ্ঠীকে সাহায্য করছে। ইরান প্রমাণ করে দিয়েছে তারা শুধু মিসাইল বানাতে দক্ষ নয়, তারা মানুষের মন নিয়ে খেলতেও ওস্তাদ। তারা ইসরায়েলের নাগরিকদেরই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কিন্তু ইরানের এই সাইবার যুদ্ধের পরিসর শুধু ব্যক্তিগত যোগাযোগেই সীমাবদ্ধ নয়। হারেজ পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের সাইবার আর্মি মুডডি স্ট্যাটিক এবং চার্মিং কিটেনের মতো হ্যাকার গ্রুপগুলোকে ব্যবহার করে ইসরায়েলের সরকারি ওয়েবসাইট, ব্যাংকিং সিস্টেম এবং এমনকি হাসপাতালের ডেটাবেসেও অনুপ্রবেশ করেছে। তারা সেখান থেকে হাজার হাজার সাধারণ নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে
এবং সেগুলোকে ব্যবহার করে ব্ল্যাকমেলিংয়ের ফাঁদ পেতেছে। একজন ইসরায়েলি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, ইরান আমাদের ডিজিটাল জীবনের প্রতিটি কোণায় ঢুকে পড়েছে। তারা জানে আমরা কি খাচ্ছি, কোথায় যাচ্ছি এবং কার সাথে কথা বলছি। তারা এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের সমাজের দুর্বলতম অংশগুলোকে টার্গেট করছে। ঋণগ্রস্ত ব্যক্তি, অসুখী দম্পতি বা কর্মক্ষেত্রে হতাশ যুবক, এরাই ইরানের প্রধান শিকার। ইরান তাদের সামনে অর্থের প্রলোভন বা গোপন তথ্য ফাঁসের ভয় দেখিয়ে তাদেরকে নিজেদের চরে পরিণত করেছে। এটি 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে কোনো গুলি খরচ না করেই শত্রুর পুরো সমাজকে জিম্মি করা যায়। এই অদৃশ্য যুদ্ধের সবচেয়ে বড় শিকার হল ইসরায়েলের জাতীয় ঐক্য, যে বিশ্বাস এবং দেশপ্রেমের উপর ভিত্তি করে এই রাষ্ট্রটি দাঁড়িয়েছিল। ইরান সেই ভিত্তিতেই আঘাত এনেছে। আজ প্রতিটি ইসরায়েলি নাগরিক নিজের অজান্তেই ইরানের গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে। এই 50 জন গুপ্তচরের ঘটনা ইসরায়েলি সমাজের এক গভীর এবং বেদনাদায়ক সত্যকে উন্মোচন করেছে। তা হল ইসরায়েলি সমাজ ভেতর থেকে ভেঙে পড়েছে। যুদ্ধ, অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতা ইসরায়েলিদের মনে এমন এক হতাশা তৈরি করেছে, যেখানে তারা সামান্য অর্থের লোভে বা ক্ষোভের বশবর্তী হয়ে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেও দ্বিধা করছে না। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ছাত্র, ব্যবসায়ী, এমনকি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীও। এটি প্রমাণ করে ইরানের প্রভাব সমাজের প্রতিটি স্তরে পৌঁছে গেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিজ্ঞানী বলেন, আমরা এক চরম অস্তিত্বের সংকটে ভুগছি। আমাদের তরুণ প্রজন্ম আর জায়নবাদী আদর্শে বিশ্বাস করে না। তারা দেখছে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তারা এখন ব্যক্তিগত লাভ বা টিকে থাকার জন্য যে কোনো পথ বেছে নিচ্ছে। ইরান আমাদের এই দুর্বলতাটিকেই তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। এই 50 জন গুপ্তচর গ্রেফতারের ঘটনাটি ইরানের একটি বৃহত্তর মাস্টার প্ল্যানের ছোট একটি অংশ মাত্র। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং IRGCর গোয়েন্দা শাখা মিলে ইসরায়েলের বিরুদ্ধে এক বহুমুখী যুদ্ধ শুরু করেছে। তাদের লক্ষ্য 3টি। 1. সামরিক তথ্য সংগ্রহ। ইসরায়েলের বিমান ঘাঁটি, মিসাইল সাইট এবং পারমাণবিক স্থাপনাগুলোর সঠিক অবস্থান এবং দুর্বলতা খুঁজে বের করা। 2. সামাজিক অস্থিরতা তৈরি। ইসরায়েলিদের মধ্যে সন্দেহ এবং অবিশ্বাস ঢুকিয়ে দেওয়া, যাতে তারা একে অপরের বিরুদ্ধে লড়তে শুরু করে। 3. টার্গেট কিলিং। ইসরায়েলি বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাদের হত্যা করার জন্য স্থানীয় অপরাধী চক্র বা ভাড়াটে খুনিদের ব্যবহার করা। এই 50 জন গুপ্তচরের মাধ্যমে ইরান ইতিমধ্যেই ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার একটি ডিজিটাল ম্যাপ তৈরি করে ফেলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। শিন বেত এখন খড়ের গাদায় সুই খোঁজার মতো করে ইরানের স্লিপার সেলগুলোকে খুঁজছে, কিন্তু তারা জানে না তারা সময়ের বিরুদ্ধে এক অসম লড়াইয়ে নেমেছে। শিন বেত হয়তো 50 জনকে ধরেছে, কিন্তু তারা ইরানের পাতা মূল ফাঁদটাই বুঝতে পারেনি। ইরান ইসরায়েলের শরীরে এমন এক ভাইরাস ঢুকিয়ে দিয়েছে যা কোনো ঔষধ দিয়ে সারানো সম্ভব নয়। এই ভাইরাস হলো অবিশ্বাস। আজ ইসরায়েলিরা একে অপরকে সন্দেহ করছে। সেনাবাহিনীতে এক সৈন্য আরেক সৈন্যকে সন্দেহের চোখে দেখছে। প্রতিবেশীরা একে অপরের উপর নজর রাখছে। আর এই সন্দেহের আগুনে পুড়ে ছাই হতে চলেছে ইহুদি রাষ্ট্র। তেহরান থেকে হাসছেন খামেনি, কারণ তিনি জানেন যুদ্ধটা তিনি মাঠের আগেই মনের জগতে জিতে গেছেন। ইসরায়েলের পতন কোনো মিসাইল হামলার মাধ্যমে হবে না। তাদের পতন হবে তাদের নিজেদের নাগরিকদের হাতে, তাদের নিজেদের অবিশ্বাসের কারণে।